হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে ডালপুরি। তো ডালপুরি বানাতে কী কী লাগে আজকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো মিক্সারে প্রথমেই যে যেমন ঝাল খাও সেই হিসেবে লঙ্কা, আদা, রসুন বাটা পরিমাণ মতন তোমরা নিয়ে নিবে। তারপরে আমি আটাটা মেখে নেব। আটাটার মধ্যে দিব হচ্ছে গিয়ে জোয়ান আর পরিমাণ মতন লবণ। তো ওটা দিয়ে ভালো করে মেখে নিব। তারপরে ছোলার ডাল এদিকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো বসিয়ে দিয়ে সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধটা এবার দেখে নেবো যে সিদ্ধ হয়েছে নাকি। তো একটু টিপে দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। তো এবার মা ওইদিকে আদা রসুন বাটা বেটে নিয়ে চলে এলো। তো আদা রসুন বেটে নিয়ে চলে এলো। তো আমি তার মধ্যে আমি দেখে নিচ্ছি যে আটাটা ভালো করে মাখা হয়েছে নাকি। তো এই যে মিক্সারে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। মিক্সারে দেখো ছোলার ডালটা মা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, মানে বাটাটা হয়ে গেছে। সিদ্ধর পরে বাটতে হবে। তো বাটা হয়ে গেছে। তো বাটা হয়ে যাওয়ার পরে এটাকে আমি ভালো করে এখন মাখিয়ে নেব। যে পেস্টটা এর আগে করেছিলাম, আদা রসুনের পেস্ট, লঙ্কা, সেটার সাথে ভালো করে এখন মাখিয়ে নিব। তো মাখিয়ে নিচ্ছি দেখো। আমার মা কিন্তু এই ডালপুরিটা খুব ভালো বানায়। এর সঙ্গে কিন্তু আমাদের ঘুগনিও হয়েছিল, কিন্তু ঘুগনিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। নেক্সট কোনো ভিডিওতে ঘুগনিটা শেয়ার করব। তো তোমাদেরকে একটু করে ক্লিপ দেখাই যে আমার মা ঘুগনিও বানাচ্ছে সাথে। এই দেখো। তো ঘুগনিটা আমি অন্য কোনো দিন তোমাদেরকে শেয়ার করব। তো যেই ডাল মাখাটা বানিয়ে রেখেছিলাম ওই ডালের মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো এবার লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচিগুলো কেটে নেওয়ার পরে এর মধ্যে ডালের ওই যেগুলো ডাল বানিয়েছিলাম ওই ডালগুলো ভরে নেব। তো ডালগুলো ভরে নিয়ে তারপরে বেলবো আমি। দেখো এইভাবে কিন্তু ভরে নিয়ে এভাবে বেলতে হবে আস্তে আস্তে, নাহলে বেরিয়ে গেলে কিন্তু ফুলবে না লুচি। দেখো আমার কিন্তু বেলা কমপ্লিট। এবার দেখো আমার মা কিন্তু লুচি ভাজছে। এবারে প্রমাণ হবে যে আমি আটাটা কেমন মেখেছিলাম। তারপরে কিন্তু নির্ভর করছে যে লুচিটা ফুলবে কিনা। তো দেখো ভালোই ফুলেছে, তার মানে আমি কিন্তু আটা মাখতে জানি। এই যে আমাকে অনেকেই বলে আমি কাজ পারি না, কাজ পারি না। তো আমিও কিছু কিছু পারি। আমিও তো সব কাজ পারি না, কিন্তু আমার রান্না বান্নার গুণটা আছে। আর আমার মায়ের কাছ থেকেই যে কিছু রান্না শিখেছি সব আমার মায়ের কাছ থেকেই। এইভাবে আমার মা একটার পর একটা ভেজে নিচ্ছে। টানটানান, আমাকে কিন্তু আমার মা খেতে দিয়ে দিয়েছে। এবার কিন্তু আমি খেয়ে রিভিউ দিব যে কেমন হয়েছে। তো দেখা যাক খেয়ে কেমন হয়েছে। তো এবারে কিন্তু আমি মুখে পুড়ে নিলাম। দিয়ে কিন্তু আমার মাকে বললাম যে মা খুবই সুন্দর হয়েছে খেতে। নেক্সটে কিন্তু খুব তাড়াতাড়ি আবার বাড়িতে বানিও। দোকানের আর বাড়িতে অনেক তফাৎ। সত্যি দোকানের মতো নয়, বাড়ির তো খুবই টেস্টি, বলার কথা নেই। তো আমার তো খুব ভালো লাগলো। তো সবাইকে